আমি শাহজাহিদ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটা তোমাদের অনেক 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 বেশি রিকোয়েস্টিং একটা ব্লগ ছিল। অ্যান্ড আই গেস আজকের ব্লগের থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গিয়েছো তোমরা অলরেডি যে আজকের ব্লগটা কি নিয়ে। অ্যান্ড আমার এই হুলিয়াটা সবাই টোটালি ইগনোর করা, আই গেস আমার ফেস দেখে বোঝা যাচ্ছে যে আমি অনেক বেশি টায়ার্ড, বিকজ আজকে আমার অনেক অনেক বেশি কাজ ছিল, যার জন্য কিনা আমি মেকআপ করা। অ্যান্ড এখন আমার বাসার সবাই আবদার করতেছে যে সবাই বাবল কফি খাবে, তাই ভাবলাম কারণ আমার ফ্যান্সদের জন্য একটা রেসিপি দিয়ে দিই, বিকজ তোমরা অনেক বেশি কমেন্ট করতেছিলা যে আপু বাবল কফি বা বোবা বা পার্ল মিল্ক টি একটা রেসিপি দাও। সো নিয়ে আসলাম তোমাদের জন্য। তাই স্কিপ না করে ফুল ব্লগটা দেখবা, বিকজ রেসিপি শিখতে হলে কিন্তু অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে। অ্যান্ড দেখা যাক টেস্টটা কেমন হয়। আর গাইস কি বলবো, যেই দিনই ব্লগ করি সেই দিনই মানে কোনো না কোনোভাবে ওই জিনিসটা পচা হয়। সো আই হোপ আজকে এটা হবে না, মজা হবে অ্যাজ অলওয়েজের মতো। রান্নাঘরে এসে দেখি আম্মু অলরেডি সেহরির জন্য রান্না করে ফেলছে, যেহেতু আজকে আমাদের বাসায় সবাই আছে। তাই মজার হচ্ছে কি বলে এটাকে, চিকেনের একটা কি বলে কারি ওর সামথিং, যেটাই বলে তরকারি, হ্যাঁ মুরগির মাংসের তরকারি। অ্যান্ড ইফতারের পর আম্মু খুবই সুন্দর করে ক্লিন করে রেখে দিচ্ছে আজকে চিকেনটা। কিচেন কি বললাম, এটা চিকেন। আচ্ছা যাই হোক, এই যে আমাদের আজকে এই চিকেন বলতে যে কিচেনও চিকেন বলে ফেললাম। আর আজকে আমাদের বাসায় আছে সানজিদা, স্নিগ্ধা, আজকে ওরা আমাদের বাসায় থাকবে। একটু পরে কফি বানিয়ে নিয়ে আসতেছি, খেয়ে রিভিউ দিব অনেস্ট। ওকে, তো এখন হচ্ছে আমরা ফার্স্টে গরম পানি বসিয়ে দিব বাবল বানানোর জন্য। এই হচ্ছে আমাদের বাবল, পুরাটা ভরা ছিল, বাট আমরা মানুষ যেহেতু বেশি আর এটা যেহেতু অনেক বেশি খাওয়া হয়, দ্যাটস এই যে হাফ হয়ে গেছে। অ্যান্ড যত সময় পর্যন্ত গরম পানিটা না ফুটবে তত সময় পর্যন্ত এটা দিব না, বিকজ এর আগে ঠান্ডা পানিতে দিলে এটা হচ্ছে দলা দলা হয়ে যায়, ঠিক আছে? তাই গরম পানিতে দিলে খুব সুন্দরভাবে এই যেভাবে যে এখন যেভাবে আছে এইভাবে থাকে। অ্যান্ড আজকে আমি যে বোবা বা পার্ল যেটাই বলেন না কেন, এক একজন এক একটা বলে। সো আজকে যে বাবল কফিটা বানাচ্ছি, আপনাদের কাছে যদি বাবলটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা নর্মালিও বানাইতে পারেন, ওই ক্ষেত্রে টেস্ট হবে কোল্ড কফি টাইপের টেস্ট, ওটা বলতে পারেন। জাস্ট আমি বাবলটা অ্যাড করবো। অ্যান্ড বাবলটা যদি আপনারা একবার কিনেন তাহলে কিন্তু এটা অনেকদিন স্টে করে, আমরা বেশি মানুষ যাচ্ছে বেশি খাওয়া হয় অ্যান্ড তাড়াতাড়ি শেষও হয়ে যায়। এইটা অনেক পেজে পাওয়া যায় অ্যান্ড কিছু কিছু সুপার শপেও পাওয়া যায়। বাবল, পার্ল, বোবা যেটাই বলেন না কারণ এক একজন এক একটা বলে। সো সুপার শপে যে আপনারা আক্স করলেও হয়তো বা পেয়ে যাবেন, বাট আমি হচ্ছে বাইরের দেশ থেকে আনাই। অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের মিল্ক হচ্ছে আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে ঠান্ডা ঠান্ডা মিল্কের সাথে কফিটা খেতে খুব মজা লাগে। আদারওয়াইজ যদি বাবল কফি বানানোর সময় মিল্কটা গরম করা হয় তাহলে মিল্কটা খুব গরম থাকে আর অনেক সময় ওয়েট করতে হয়। সো দ্যাটস আমি আগে থেকে যেভাবে করে মেক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমাদের পানিটা ফুটতেছে, এখন হচ্ছে আমাদের বাবলটা দিয়ে দিব। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা, এটা কিন্তু ইউটিউবে রেসিপিও আছে, আপনারা যারা চান তারা কিন্তু বাসায়ও খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারেন। আর এই হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান, এই যে দেখেন ক্যামেরাম্যানটা খুবই লম্বা, এখানে উঠতে যেয়ে পরে এটাতে পড়লে শেষ। তো এই যে এখানে পরিমাণ মতো বাবল দিয়ে দিব, যার যতটুকু দরকার। আমাদের ফ্যামিলি সবাই খুব পছন্দ করে, সো আমি একটু বেশি করে দিয়ে দিব। অন্তরাপুকে অনেক বেশি মিস করতেছি, বিকজ অন্তরাপু আমার হাতের কোল্ড কফিটা অনেক বেশি পছন্দ করে। সমস্যা নাই, ভেরি সুন আপু আমাদের বাসায় আসতেছে, সো ওই ব্লগগুলোর জন্য তোমরা রেডি থাকো। অ্যান্ড ইনশাল্লাহ আপু আসলে আপুকে বানাই খাবো। আপু আমাদের বাসায় গরমের কালে আসলে আপুর একটাই আবদার যে বাবল কফি বানাও, চা বানাও, ওইটা বানাও। যাই হোক, আপু আসলে আমাকে দিয়ে অনেক কাজই করে, ওইটা কোনো ব্যাপার না, ছোট বোন একটু কাজ তো করতেই হবে। এই যে দেখেছেন, বললাম না যে ফুটন্ত গরম পানিতে দিলে এটা দলা দলা হবে না। 10 মিনিটের মতো এখন এটাকে ভালো করে জাল দিতে হবে, যাতে বাবলটা খুব নরম অ্যান্ড সফট হয়ে যায়। তো এইখানে যত সময় আমাদের বাবলটা মেক হবে তত সময় আমরা এইখানে মিল্কের সাথে চিনিটা অ্যাড করে নিব। অ্যান্ড হ্যাঁ, চিনি আপনাদের যাদের যেটা মন চায় পরিমাণ মতো, আপনারা কতটুকু চিনি খান ওই হিসাবে মিক্স করে নেবেন। আমরা কম খাই, সো আমি একটু অল্পই চিনি দিব। অ্যান্ড আমার ফুল ফ্যামিলি সবাই চিনি কম খায়। তো এখানে আমাদের বাবলটা হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে নিব। খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। রাতে যেহেতু আবার সিহরি করতে হবে তাই বেশি বানাবো না, অনলি 4 কাপই বানাবো। অ্যান্ড হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে একটু করে পানি নিয়ে নেবেন, প্রতিটা গ্লাস আমি একটু করে পানি নিয়ে নিছি, বিকজ আমি এটা হচ্ছে কি একটু কফি মেকার, এই যে এটা আপনারা RFL-এ পেয়ে যাবেন, বড় বড় সুপার শপে এটা পেয়ে যাবেন, এই যে কফি মেকার। তো যে কোনো একটা কফি নিয়ে নেবেন, তারপরে কফির ফ্লেভারটা যদি বেশি চান তাহলে অবশ্যই বেশি করে কফি দিবেন। আমি এই যে 1 চামচের হাফের মতো করে দিব।
তারপরে এই যে হচ্ছে আমাদের কফি মেকার দিয়ে যেভাবে ব্লেন্ড করে নেবে। আর এদিকে সায়রা ডিস্টার্ব করতেছে। খুবই ইজি, অনলি কফি আর পানি দিয়ে যেভাবে হয়ে যাবে। তো এক এক করে সবগুলো এইভাবে মেক করে নিব। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু চিনি ডিরেক্টলি মিল্কে দেই, কফিতে ডিরেক্টলি দেই না, বিকজ তাহলে দানা দানা চিনি থাকে, খুবই বিচ্ছিরি লাগে টেস্ট। এটাতে ফার্স্টে মিক্স করে নিই, তাহলে টেস্টটা খুব ভালো আসে। অ্যান্ড এইখানে আমার কফি মেক করতে যা যা লাগবে সবকিছু নিয়ে এসেছি। আইসক্রিম মাস্ট বি লাগবে, মিল্ক মাস্ট বি লাগবে, কফি মাস্ট বি লাগবে, বাবল অপশনাল, অ্যান্ড হুইপড ক্রিম আমি রিসেন্টলি কিনছি, দ্যাটস ওয়াই জাস্ট দিব। হুইপড ক্রিম দিয়ে আমি নর্মালি খাই না, বাট যেহেতু কিনছি দ্যাটস ওয়াই দেই। অ্যান্ড আইসও মাস্ট, এই কটা জিনিস না দিলেই না, বাট এই দুইটা জিনিস না দিলেও চলবে। এখন অনেকেই বলতে পারো যে এগুলো আমরা জানি, আপনারা হয়তো দুই একজন জানতে পারেন, বাট অনেকেই জানেন না। আমার কাজ ফুল রেসিপি দেওয়ার, তাই আমি যতটুকু পারতেছি সবাইকে বলে দিচ্ছি। তো এখন হচ্ছে বরফ দিয়ে দিব। তো এখন এক এক করে বাবল দিয়ে দিব, অলরেডি এই দুইটাতে দিয়ে দিছি। আমার বাসার সবাই বাবল খুব পছন্দ করে, তাই আমি বেশি করে দিছি, বাট আপনাদের যার যেরকম মন চায় ওইভাবে করে মেক করতে পারেন। বাবল দেওয়ার পরে আমরা এক এক করে মিল্কও দিয়ে নিব কফিতে, অ্যান্ড এরপর আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিম দেওয়ার পর টেস্টটা অনেক বেটার হয়ে যায়। আইসক্রিম না দিলেও চলবে, বাট আইসক্রিম দিলে টেস্টটা খুব ভালো লাগে, দ্যাটস আমি অলওয়েজ দেই। লাস্টলি হুইপড ক্রিম দিয়ে দিব, আর হুইপড ক্রিম হচ্ছে একদমই অপশনাল, আপনাদের বাসায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা হুইপড ক্রিম অ্যাড করতে পারেন। অ্যান্ড এই তো টানটানা, আমার কফি রেডি। লাস্টলি পাইপ অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড এই পাইপগুলোও কিন্তু কিনতে পাওয়া যায়। তো এই যে সবার জন্য বাবল কফি বানিয়ে নিয়ে আসছি, এই যে রুমি আপু খাও। কোনটা? একটা নিলেই হবে রে ভাই, কয় কোনটা? এখন বড়াপুকে দিব। বড়াপু এদিকে ঘুমিয়েই পড়েছিল। কি এত ভাবার কি? বাবেল কোনটা? ওরে আল্লাহ। আমাদের সানজিদা স্নিগ্ধা, আর এটা হচ্ছে আমার মাম্মির জন্য। এন্ড এই যে আমার মাম্মি না মাম্মি, সবাই খাও, খেয়ে রিভিউ দাও। আম্মু তো আমার সাথে অলওয়েজই খায়, যদিও এটা রিভিউ দেখে তোমার হাতে একটা মজা হয়। সবাই আর কি অনেক রিকোয়েস্ট করতেছিল যে বাবল কফি রেসিপি দাও, বাবল কফি রেসিপি দাও, তাই আজকে ভাবলাম কেন না বানাই, আর বানাই সবাইকে টেস্ট করাই। মানে কি বলবো, বাহিরে যদি 2 বোতল 2 গ্লাস খাই তাও মানে মন ভরে না, এক এসেই মন ভরে যায়। ওকে, রেট করো এবার 10-এ। 10-এ 9 নয়। আজকে তেমন বেশি ভালো হয় না। ভালো হয়েছে, কিন্তু সানজিদা বলে কি 10-এ 10 দেওয়া উচিত না, তাই এক কমাই। এই সানজিদাকে একটু পরে পিটাবো। আম্মু বলো 10-এ কত? তুমি তো 10-এ 12। 10-এ 12। আজকে আম্মু বেশি বাড়ায় দেয় নাই, 10-এ 12 দিছে। আর আমার বোন এই যে এখানে স্টোরি নিচ্ছে। বোন তুমি কি খেয়েছো নাকি শুধু স্টোরি নিবা? খাইয়ে তো ফেলবো, এর জন্য ভাবতেছি একটা স্টোরি। আচ্ছা, ওই স্টোরি নিবে। আর এই যেখানে সামিয়াও খাচ্ছে। সানজিদা কি খেয়েছো, টেস্ট করেছো? আম্মুরটা খাওয়া শেষ পরে ওই জামাটা স্টোরি নিতেছে। তো এই যে এখানে সানজিদা স্নিগ্ধা অলরেডি খেয়ে ফেলছে, সো রিভিউ দাও কেমন হয়েছে। অনেক মজা, যদি আমি কালকেও খাইছিলাম, বাট আজকে আবারও খাচ্ছি। আহা, আজকে তো যে রেসিপির জন্য দেওয়া লাগছে, আমরা তো প্রায়ই খাই। তাহলে এই কথা, এই ফ্রেম দাঁড়া, একটা মজার কথা বলবো। বলো। ও তাহলে এই কথা, তুমি আমার মোটাটা বানাইতেছ, মাইক তো ভাবতেছি কি নাই কি এগুলো খাইলে আমি এগুলা খাবো না বাবা, মোটা হইতে চাইতেছি। তোমাকে কিউট লাগে মোটা। না না লাগবে না বাবা, থ্যাংক ইউ। পায়ে ধরি মাপছে, হাত পায়ে ধরে ধরো ধরো, আমি তোমার বাবল কফি খাবো না, কিন্তু অনেক মজা দিতে চাই। দাও দাও দাও। আচ্ছা 10-এ রেট করো তাড়াতাড়ি। 10-এ আজকে আমি দিব অ্যাজ অলওয়েজই দিব, বাট ওই দিন একটু মজা না, আজকে বেশি দিতে হবে। না, ওই দিন তোমার জন্য রুমি আপু 9 দিছে। আজকে হচ্ছে দিব 10-এ 12 দিব। ও আম্মু 10-এ 12 দিছে। আমারটা চেঞ্জ, আমি তাহলে 10-এ 20 দিব। ও বলছে কি খালামণি 10-এ 10 দেওয়া উচিত না, আমি 20 দিলাম, ওর জন্য কমাইছিলাম। ও দেখছো, এখন তোমাকে ওই দিনে থেকে খেতে মজা হইছে। আমার খুবই আফসোস, সানজিদার হাতে কিছু খেতে পারি না। সানজিদা যখন ইচ্ছা দাওয়াত দিবে অবশ্যই কিছু খাওয়াইতে পারো একটা। ওকে, এখন আমার বোন রেসিপি রিভিউ দিবে। বোন হইছে তোমার স্টোরি দাও? এই যে খেয়ে শেষ করে ফেলছে, এখন সামিয়া খাচ্ছে। গাইস, রিভিউ দাও। আমার স্টোরিটা দেখতে চাচ্ছে এই মুহূর্তের জন্য, হয়তো বা দেখতে পারবে না, কিন্তু আমি একটু দেখাই দিই। ওহো, সেই হইছে যে আমি একটা স্টোরি দিছি। হ্যাঁ 10-এ আর রেট জানো, করো। এইটা যদি কেউ রেস্টুরেন্টে খেতে যায়,
আজকে আমি এতটা বাজে খাবার খাইছি ভাই, এত ভালো একটা রেস্টুরেন্ট, তোমরা ভালো রেস্টুরেন্ট দাও, ভালো খাবার নিজের আগে খেয়ে ট্রাই করে তারপর তো খাও। রাইট, বিকজ এটা ইফতার। সালাদ দিয়ে দিছে, মনে বত্তা না খাইতে দিছে। আচ্ছা তো পেলাম না। মানে এমনি হাতে চাচ্ছেন এমনি চাচ্ছে এমনি বাটি ভিতরে এমনি আছে। আমার এই খাবারটা আমার লিটলে এত বেশি আছে, পরে আমি ওমনে থেকে ড্রেসে শুট করে। আচ্ছা যাই হোক, এইটা যদি সেই রেস্টুরেন্টটা পায়, মানে তোমার মনে হয় ঘর থেকে তুলেই নিয়ে যাবে। বাবা না এটা রেস্টুরেন্টে পাবে কেন? আমি ফিউচারে ক্যাফে দিতেছি না, ক্যাফে মানে ইয়া তো হবে। হ্যাঁ হ্যাঁ, ক্যাফেতে। ইটি দিবে, তুমি কেন দিবে? এটাই যে না, ও দিলে আমি ওরটাতেও দিব আর আমারটাতেও দিব, সমস্যা নেই, দুজনেই চলবে। বলতে পারো ইজি কাজ আমি এখন কথা হচ্ছে যে অত কথা না, তোমার রিভিউ দিতে যে আমার স্বাদই বুঝতে পারি না। না 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 বোন, এই যে আছে মিথ্যা কথা বলে বাটপারি। একটা কথা, ইতি আজকে কিচেনে বলেছে চিকেন। হ্যাঁ, আমি আজকে জাম্বু চিকেন বানাইছে, চিকেন কারি টাইপের। আমি চিকেন বলতে চাই কিচেনে আমি চিকেন বানিয়েছি রেসিপি। ও তুই বানাইছো? আমি ভাবছি আম্মু। আজকে বড়াপু রুমিয়াপু সবাই আমাদের বাসায় আছে, তাই এই স্পেশালি আম্মু রুমিয়াপুকে বলছে যে ওইটা বানাইতে, তো রুমিয়াপু ওইটা আমি বানাইছে। রান্না করছি। আমি বাইর করছি, রান্না করবো তো রান্না করছি। হ্যাঁ, এটাই তো বললাম। তো ওই যে আমাদের সায়রা বুড়িও খাচ্ছে। সায়রাকে কেউ সারতেছি না বলে সায়রা এসে এখন খাচ্ছে। আচ্ছা 10 একটা রিভিউ দিয়ে দাও এখন। তুমি আর কথাই বলো না, তোমার এই কথা বলতে বলতে আমি কিছু খাওয়ার স্বাদ দিতেই পাই না। এখন 7 বাউনাই বললে হবে না, তুমি রিভিউ দাও। এটা বলতেছে যে তার এক গ্লাস বানাই দাও। বোন সিঁড়ি খাবা না? খাইতে এখন দিয়েছে কেবল বাজে একটা। আচ্ছা না, তুমি তাড়াতাড়ি রিভিউ দাও তো, অনেক সময় হয়ে গেছে। ভাই রিভিউ কি দেওয়ার আছে তোমরা বলো তো? এই যে কি review খাইছো যে এতখানি, এটা রিভিউ দিবা? এটাই তো রিভিউ। না, মজা বলতে হবে। ভালো না 10 হলে এ কেউ 10 এ কত? এ আমার বোন এত কেজায়। এই দেখো আমার মেয়ে খাচ্ছে, তাহলে আর রিভিউ কি দেবো বলো? তো বড়াপু 10 এ 1 কোটি দিল। ওদের রিভিউ দিতে আমার খাওয়া শেষ। আমি একটা রিলস বানাবো, তোরে নিয়ে সেটা হইল না। এই যে ওর রিভিউ দিতে দিতে আমার অডিয়েন্সরা মানে ঘুমায় পড়ছে। রিভিউ দেখছি দাঁড়া। কি রিভিউ দিবে গাইস? পরে একটু পর পর এই কি রিভিউ? আমি যেটা ভাবছি সেটা হবে নাকি আবার অন্য কিছু ভাবছি? গাইস রিভিউ হচ্ছে ইনস্ট্যান্ট। আমার এতই ভালো লাগছে। না বোন, এই যে তুমি দুই নাম্বারই করবা না, 2 নাম্বারই করলে হবে না, যেটা বাই করছো শোনো, এটাই। এই 2 টাকা দিচ্ছি ফিউচারে। আচ্ছা। 2 টাকাকে তুমি আমাকে হ্যাঁ হ্যাঁ। 2 লক্ষ টাকা বানাই দিবে। এখন আমি একটা কথা বলি, আজকালকার ফকিররাও 2 টাকা দিলে মুখ ঘুরায় নেয়, সেখানে তুমি আমাকে এই 2 টাকা কেমন? এখন তোমাকে কথা বুঝো না। ব্যাগের কোনো দাম নেই, হাত দিয়ে 2 টাকা বেড়েছে। হ্যাঁ রাইট। হাত দিয়ে 100 টাকা বের বোন তুমি কি টাকা আছে ব্যাংকে বোন করো, দেখাও সবাইকে। দিনে কি ভিক্ষা করো? ভাই আমি আবার কিছু সোয়াব করতে চাই না। যাই হোক আমার গাইজ, আমার বোনের ব্যাগে 2 টাকা কিভাবে আসো জানি না, মানে ভিক্ষা আমার বোন ভিক্ষা করে গাইজ, আমি এতটুকু শিওর হইলাম। আমি এই 10 টাকা দিছি, তুমি 10 লাখ টাকা না, আমাকে তুমি বানাই আমার দিবে। ওইটা দিবা, আমার ওইটা দিবা যেটা প্রথমে দেখাইছো। যে আমি গাইজ সানজিদাকে কিপটা কি শুধু শুধু বলি, ওর মার কানে কানে কইছে আম্মু 2 টাকা দাও। এই যে দেখেন, শোনো গাইস, 2 টাকা দিয়ে কাজ হবে। এটা হলো আশীর্বাদ, ঠিক আছে? মানে এটা দোয়া। এটা এই যে আমাকে বলো না 10 টাকায় 10 লাখ। এই না বোন, তুমি 10 লাখকে 100 কোটি করো। আমি এটাই চাইছিলাম আপু। থ্যাংক ইউ আপু। তুমি আমি 10 টাকা 10 লাখ বানাই দেখাবো। ওকে ঠিক আছে। সামিয়া রিভিউ দাও। এখানে তো চুপচাপ খাইলেই। আমার ক্যামেরাম্যান ছিল আজকের। আমার কাছে এমনি বাবুল জানি ভালো লাগে, হ্যাঁ। তারপর তোমারটা আরো ভালো লাগে। সামিয়া তো আমাদের বাসায় আসলে অলওয়েজ বলে খালামণি বাবল কফি খাবো। হচ্ছে 10 এর ভিতর মাছ চাইছে, আমি হচ্ছে 10 এর ভিতর 2 দিতে চাইছিলাম নাকি 10 দিতে চাইছি। আচ্ছা 10 এর ভিতর 100 দিয়ে দিলাম। থ্যাংক ইউ। তো আর কোনো রিভিউ চাই না, মানে এটা আমি ব্যাক নিতেছি না, এটা তোমাকে 10 লাখ। আচ্ছা ক্যামেরা অফ হলে কিন্তু টাকা চাইলে হবে না, তাহলে আবার ব্লগে দেখাই দিব। ওকে, টাকা দাও তো। এখনই ছিড়া যাইতো গা। আল্লাহ কি জল্লাদ বোন, মানে ক্যামেরা অফ করে মানুষের কাছে নাও, রাখো। যাক দিছে, ক্যামেরার পরে চাইলে কিন্তু আমি দেখাই দিব প্রুফ সহ। তো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। তার আগে একটা কথা বলে দিই, অনেকেই হয়তো বলবা যেটা আমরা বানাইতে পারি ইটিসি, বাট আমাকে অনেকেই কমেন্ট করছে যে তারা আমার রেসিপি দেখতে চায়, তাই অবশ্যই আমি আমার ভালোবাসা মানুষদের কথা রাখবো না, এটা হতেই পারে না। এত কমেন্ট দেখে আমি তাদের জন্য এই রেসিপিটা বানাইছি। তো আই হোপ তোমাদের সবার এই ভিডিওটি ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, আই নো যে আমার থেকেও অনেক ভালো কফি বানাইতে পারে, বাট আমার ফ্যামিলি আমার হাতের কফিটা খুব বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করা। তো যারা আমার থেকেও ভালো কফি বানাইতে পারো তারা প্লিজ জ্ঞান দিও না। আমি বলতেছি না যে আমি অনেক ভালো কফি বানাইতে পারি বা আমি বেস্ট, বাট আলহামদুলিল্লাহ যতটুকু পারি বা যতটুকু শিখছি এটার জন্য আলহামদুলিল্লাহ। অ্যান্ড হ্যাঁ, অনেকে এখন ভাবতে পারো যে বাবল কিভাবে নিবা, অনেক বড় সুপার শপেও পাওয়া যায়, প্লাস অনলাইনে সার্চ করলেও কিছু পেজ আছে যেগুলোতে কিনা পাওয়া যায়।
অ্যান্ড তোমরা যদি বাসায় মেক করতে চাও এটা হবে বেস্ট, বিকজ বর্ণাপু এর আগে বাসায় বানাইছে, বাট আসলে আমার এত সময় থাকে না যে বাসায় বানাবো, বা আইলশামি লাগে বলতে পারো, দ্যাটস আমি রেডিমেড কিনি। বাট তোমরা যদি সার্চ দাও হাউ টু মেক বাবল অর বোবা হোয়াট এভার, সো সার্চ দিলে কিন্তু রেসিপি চলে আসবে, তাই তোমরা বাসায়ও বসে কিন্তু খুব ইজিলি বোবাটি বা বাবল বানাতে পারো। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু ইফতারের পরে সন্ধ্যাবেলা বাবল কফি খেয়েছি, এর জন্য রাতে আর আমি খাই নাই। সো ইয়া, নেক্সটে কি টাইপের রেসিপি চাও সেটা কমেন্ট করো, ইনশাল্লাহ ওইটাও নিয়ে চলে আসবো। অ্যান্ড আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত, সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।